জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এর ফলে রাজনৈতিক প্রতিরোধের ঘটনায় ফৌজদারি মামলাগুলো প্রত্যাহার করে নেবে সরকার। এছাড়া ২৪শে জুলাই আগস্টের ঘটনায় অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে নতুন করে কোনো মামলা করা যাবে না। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। ২০২৪ সালের জুলাই আগস্টের দাবি আদায়ে উত্তাল ছিল সারা দেশ। আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে রাজপথে নেমে এসেছিলেন ছাত্র জনতা। তীব্র গণরোষের মুখে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। জুলাই এবং আগস্টে সংগঠিত দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। জুলাই অভ্যুত্থানকারীদের ভবিষ্যৎ সুরক্ষায় উদ্যোগ নেন তারা। এজন্য বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে। ৫-৭ দিনের মধ্যে গেজেটের মাধ্যমে তা আইনে পরিণত করা হবে। জুলাই গণ অভ্যুত্থান কালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নিবে, নতুন মামলা করা যাবে না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, ২৪শে জুলাই আগস্টে রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তি ও সংকীর্ণ স্বার্থে কোনো হত্যাকাণ্ড ঘটলে তা ফৌজদারি মামলা থেকে রেহাই পাবে না। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বস। এটি নির্ধারণের দায়িত্ব জাতীয় মানবাধিকার কমিশনকে দেয়া হয়েছে বলেও জানান তিনি। লোভের বশবর্তী হয়ে বা প্রতিশোধ স্পৃহা থেকে ব্যক্তিগত এবং সংকীর্ণ স্বার্থে কেউ যদি হত্যাকাণ্ড ঘটায় তাহলে তাকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে আইন করা হয় নাই। এ সময় গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, ৩১ জানুয়ারির মধ্যে একটি শক্তিশালী ও কার্যকর মানবাধিকার কমিশন গঠন করা হবে। কোনো ভিকটিমের পরিবার যদি মনে করে তার পিতা বা তার ভাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে অন্য কারো ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থ থেকে, এটার সাথে ফ্যাসিস্ট সরকারের পতনের সম্পর্ক ছিল না, তাহলে তিনি মানবাধিকার কমিশনে যাবেন। মানবাধিকার কমিশন তদন্ত করবেন, তদন্ত রিপোর্ট দিবেন আদালতে। সেই তদন্ত রিপোর্টই পুলিশের তদন্ত রিপোর্টের মতো করে গণ্য করা হবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।